कदम बढ़ा ले, हाथों को मिटा ले, অপু একটু এদিকে আয়। आजा खाली पल में पीका घर तेरा, সালাম আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। যা শুনছি কি তা সত্যি? তুই নাকি একটি মেয়েকে নিয়ে পালিয়ে এসেছিস, মা বাবাকে ছেড়ে একেবারে আলাদা সংসার পাতা শুরু করলি। জি কাকা। তা তোর না ঢাকায় একটা চাকরি হওয়ার কথা ছিল, সেটা কি হলো? জি কাকা, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আগামী সপ্তাহে জয়েনিং। তোর বউকে কি সাথে নিয়ে যাবি? না কাকা, এখন নিয়ে যাচ্ছি না, আগে নিজে গিয়ে উঠি, কয়েক মাস চাকরি করি, এরপর পরিস্থিতি বুঝে ওকে নিয়ে যাব। তুই তো চাকরির সুবাদে বাইরে থাকবি, আর এই মেয়েকে কার ভরসায় একা ঘরে রেখে যাচ্ছিস? তুই ভালো করে মেয়েটিকে চিনিস তো? কাকা, আপনি যেটা মনে করতেছেন ওইরকম কিছুই না, ও আমার বউ, আমাকে ছাড়া কিছুই বুঝে না। ওই ধরনের মেয়ে না? মানে কি রে বোকা? যে মেয়ে তোর 2 দিনের মিষ্টি কথায়, যে মা বাবা তাকে এত কষ্ট করে জন্ম দিল, খাইয়ে পরিয়ে এত বড় করলো, তোকে পাওয়ার জন্য সে যদি এক মুহূর্তে তার মা বাবার ভালোবাসা, রক্তের সম্পর্ক তুচ্ছ মনে করে ছেড়ে আসতে পারেন, তুই যে কাজের সুবাদে বাইরে থাকবি, অন্য কারো 2 দিনের মিষ্টি কথায় তোকে তুচ্ছ মনে করবে না, এই গ্যারান্টি তোকে কে দিল? কাকা, ও আমাকে কথা দিয়েছে, আমরা মরলো একসাথে মরবো, বাঁচলো একসাথে বাঁচবো। তুই এখনো কাঁচা রে অপু, বয়সটা কম, তাই আবেগটা একটু বেশি। যে মানুষ রক্তের সম্পর্ক আর মায়ের পায়ের নিচে জান্নাত ছেড়ে তোর হাত ধরতে পারলো, সেই মেয়ে কখনো কারো বিশ্বস্ত হতে পারে না। তুই যাবি চাকরিতে, আর পিছনে যদি চরিত্রহীনতার গল্প তৈরি হয়, তখন না পাবি মা বাবাকে, না পাবি সংসার। সংসার আবেগ দিয়ে হয় না রে অপু, বিবেক দিয়ে হয়। যে সংসার মা বাবার চোখের পানিতে তৈরি, তার পরিণতি কখনো শুভ হয় না। কাকার কথাটা মাথায় রাখিস, আর কিছু বললাম না, আসি। আমরা জীবনকে অনেক সময় নিজের মতো সাজাতে গিয়ে ভুলে যাই যাদের ত্যাগের উপর দাঁড়িয়ে আজ আমাদের এই পরিচয়, সেই মা বাবাই যদি আমাদের আচরণে কষ্ট পান, তবে দুনিয়ার কোনো প্রাপ্তি আমাদের পূর্ণতা দিতে পারবে না। যে সম্পর্ক জন্মদাত্রী মা বাবার চোখের জলে গড়ে ওঠে, তা কখনো দীর্ঘস্থায়ী বা বিশ্বস্ত হতে পারে না। আবেগের চেয়ে বিবেক আর মা বাবার দোয়াই পরম সত্য, কারণ মা বাবার দোয়াই হলো দুনিয়া ও আখিরাতের সবচেয়ে বড় সম্বল।